আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা প্রায় এক মাস পরে আবার আমাদের কোরআন সহজে কিভাবে শেখা যায় সেই ক্লাসে আসছি। আসুন সহজে কোরআন শিখি। এটার আজকে 11 নম্বর ক্লাস। ঈদের আগে আমরা কিন্তু পড়তেছিলাম মদ, 13 প্রকারের মদ আমরা শিখছি। পরে আবার আলোচনা হবে। মানে আমাদের যে কাজ 7টা জিনিস জানতে পারলে কোরআন পড়া যাবে। এখন যা ক্লাস হবে এগুলো হলো শুদ্ধ সহি শুদ্ধ করে আমরা কিভাবে কোরআন তেলাওয়াত পড়তে পারি সেটা। কোরআন পড়ার 7টা বিষয় ছিল, এগুলো মনে আছে তো? ইনশাআল্লাহ 7টা বিষয় কমপ্লিট। 7টা বিষয় যদি আমরা জানতে পারি কোরআন পড়া সহজ। যেহেতু অনেকদিন এক মাস বন্ধ ছিল, আবার বলতেছি। 1 নম্বর ছিল হুরুফ। হরফ আর কি? হরফের বহুবচন। হুরুফ বহুবচন। যেহেতু 29টা হরফ আছে, এক একটারে বলে হরফ। হুরুফ এই ছিল হুরুফুন। হারফুন একটা হরফ, এটা বহুবচন। এই হুরুফ 29টা হরফ না মোট? হ্যাঁ 29টা হরফ আছে 29টি। তা আমরা এগুলো জানি, চিনি। তাহলে আমাদের 1 নম্বর বিষয় শেষ। 2 নম্বর ছিল হরকত। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশ। এটা ছিল কি? হরকত। হরকত। হারকাতুন এক বচন। হারাকাত বহুবচন। হারাকাত হারাকাতুন হারাকাতুন এটা বহুবচন আর কি। হ্যাঁ। হারকাতুন এক বচন। হরকত এরকম যদি দিতাম আমি। হারকাতুন এক বচন, এটা হলো হারাকাতুন। আতুন বহুবচন। 3 নাম্বার, এটাও শেষ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 3 নাম্বার ছিল কি? এবার 2 জবর দুই জের দুই পেশ। এটা কি ছিল? আমরা উচ্চারণ করি তানবিন, আসলে তানবিন এরকম ছিল। তানবিন তানবিন তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এটাও তাড়াতাড়ি করতে হবে। 4 নাম্বার 2 দাঁতওয়ালা চিহ্ন ছিল এরকম। 2 দাঁতওয়ালা চিহ্ন, এটাকে কি বলে? জজম। জজম এটারে অনেক সময় এরকমও লেখে সুকুন। ঠিক আছে, সুকুন এরকমও থাকে। এটারে এরকম না দিয়া এই যে বলছি কমা এই বাঁকা করে দিল এই এরকম বেশি থাকে না? এরকমও থাকে। এই তাহলে এটা হলো জজম। জজম জজমওয়ালা হরফ একবার উচ্চারিত, নিজে নিজে উচ্চারিত হইতে পারে না। তার ডান দিকে হরকতের সাথে একবার উচ্চারিত হয়। যেমন হামজা নুন জবর আন। ঠিক আছে। হ্যাঁ
যদি আমি হামজা বা জবর আব এই আব এইটা আমরা জানি, এটাও গেছে। 5 নম্বর এই 2 দাঁতটা 3 দাঁত বানাই দিলাম, এই 3 দাঁত ওলা তাসদীদ এটা বলে তাসদীদ, 3 দাঁত তাসদীদ তাসদীদ। তাসদীদ প্রথমে ডান দিকে মিলে পড়তে হবে, পরে একটা উচ্চারিত হয়। তাসদীদ তাসদীদ। থামলে সুকুন দিয়া তাসদীদ দাল সুকুন, তাহলে তাসদীদ এগুলো 5 নম্বর 5 নম্বর। 6 নম্বর গুন্নাহ। কুন্না গুন্নাহ ছিল আমাদের, হ্যাঁ সান্নাহ কুন্না সাত নিমে নুনে তাসদীদ হইলে গুনাহ করিয়া গুন্নাহ। হয়। গুন্নাহ ছিল কি নাকের বাঁশি থেকে গুনগুন আওয়াজে উচ্চারিত করতে হয়, এটা গুন্নাহ। গুন্নাহ নুনে মিমে তাসদীদ হইলে গুন্নাহ করে পড়তে হয়। ওয়াজিব ওয়াজিব নুনে মিমে এই যে নুন হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ওয়াজিব পড়তে হয়। ওয়াজিব কুন্না আর মিম, নুনে মিমে তাসদীদ থাকলে মানে হরকতের বামে আর নুনে মিমে না। তাসদীদ হইলে গুন্নাহ করে, যেমন হরকতের বামে আমি দিলাম এই সুম্মা সুম্মা এই যে হরকত আম্মা আম্মা, আম্মা এই যে নাকের বাঁশিতে এক আলিফ বরাবর ধরে রাখা উচ্চারণ এখন কিন্তু মুখ দিয়ে উচ্চারণ হইতেছে না, নাকের নাকের বাঁশি থেকে গুনগুন আওয়াজে উচ্চারিত হয় আম্মা। তাহলে গুন্নাটা আমাদের হয়েছে, এটা হলো ওয়াজিব গুন্না, ঠিক আছে। নুনে মিমে তাসদীদ হইলে পুরাটা আসলে শুদ্ধ কথা হইলো হরকতের বামে নুনে আর মিমে তাসদীদ হইলে গুন্না কইরা পড়তে হয়। গুন্নাটা কি? গুন্না হইছে নাকের বাঁশি থেকে গুনগুন আওয়াজে উচ্চারিত শব্দ, এক আলিফ পরিমাণ আম্মা আম্মা সুম্মা সুম্মা সা সা সুম্মা। এগুলো আজকে কারেকশন হয়ে যাবে, আজকে পড়াবো মাখরাজ, এই জন্য আমি এটা শেষের দিকে আনছি। আমাদের এখন পড়া শেষ, এখন মাখরাজ সহজ লাগবে। তাহলে এই আরেকটা আমি যদি এরকমও দেই ইন্না ইন্না আন্না আন্না, ঠিক আছে। তাহলে আমার 6 নম্বর শেষ, গুন্নাও শেষ। 7 নম্বর ছিল মাদ। মাদ্দুন মাদ, মাদ মানে টানিয়া পড়া, মদ আমরা মদ বলি আর কি। মাদ মাদ মানে টানিয়া পড়া, টানিয়া পড়া। কোনটা এক আলিফ টান, এক আলিফ, কোনটা দুই 3 আলিফ, আলিফ টান, তিন আলিফ, চার আলিফ। কোনটা 4 আলিফ টান, হ্যাঁ। এই আছে আমাদের। এই 7টা বিষয় মধ্যে লিন 2 আলিফও টানান যায়, মধ্যে লিনের পরের যদি আমরা শেষে থামতে চাই ওটা পরে আবার বলবো। তাহলে আমরা 7টা বিষয় জানছি, এই 7টা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে কোরআন পড়া একদম সহজ। এরপরে আমরা আজকে যা শুরু করবো এটা হলো আরো শুদ্ধ করে কিভাবে পড়া যায়, শুদ্ধ করে পড়া। মাখরাজ উচ্চারণগুলা আছে না এরকম, হ্যাঁ। দাল আর দদ। তাহলে এই 7টা জিনিস শেষ। আজকে মাখরাজ জিনিসটা কি? আল্লাহর রহমতে এটার মধ্যে তর্কের কমতি নাই। আছে এখানে কি 7টা বিষয়ের মধ্যে তর্কের কমতি নাই, আছে? এই যেগুলো তো সব আবার আসবে এখন। কমতি যতবার করা কমতি থাকবে পুরোপুরি অবস্থা। আজকে আমরা পড়বো মাখরাজ। মাখরাজ এখন তো সব শব্দ ছিল, এটা কি? হ্যাঁ, তাহলে মিম জবর মা, মিম জবর মা। মাখরাজ মাখরাজ। আচ্ছা মাখরাজ আমরা দেখবেন সৌদি আরব তো সবাই গেছে, দরজার মধ্যে লেখা খুরুজ, খুরুজ বাইর বাইর দরজা বাইর খুরুজ দেখছেন না? পুরো বাইরের রাস্তা। এইখানে কেমনে আরে ওই পড়ো সবাই আছে রে। খুরুজ এটা কি? খরাজ এটা নাম বুঝলে আমি কিভাবে দিই? খরাজ বুঝি তো বললাম। সবাই বুঝে নাই। খরাজ খরাজা, খরাজ খরাজা সে
বের হয়েছিল, করা যায় সে বের হয়েছিল। সে বাহির হয় হবে। ইয়াখরুজ খরাজা ইয়াখরুজু, সে বাহির হয়েছিল, সে বাহির হয় হবে। হবে। এটা অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, বাহির হওয়ার জায়গা আছে না? এখন সে খরাজা, সে বাহির হয়েছিল, সে বাহির হয় হবে। বাহির হওয়া, হ্যাঁ খরাজা ইয়াখরুজু, খুরুজ মানে বাহির হওয়া। খুরুজ বাইর হওয়া। তো এতগুলা জামাত খুরুজ হয়েছে, তাই না? খুরুজ হয়েছে এতগুলা জামাত, হ্যাঁ, বাইরে এতগুলা হয়েছে। জামাত বাইর হয়েছে। হ্যাঁ। বাহির হওয়া, খুরুজ। এখন বাহির হওয়ার স্থান, যেখান থেকে বাহির হয়, সেই বাহির হওয়ার স্থান হলো মাখরাজ। হ্যাঁ দেখছে মাখরাজ হয়েছে বাহির হওয়ার স্থান। মাখরাজ। সেজদা দেওয়ার স্থান মসজিদ, এই যে মিম দাও, হ্যাঁ হ্যাঁ। মাখরাজ, মাখরাজ। মসজিদ। মসজিদ। দেখেন সাজাদা, সে সেজদা দিয়েছিল, ইয়াসজুদু, সে সেজদা দেয় দিবে, দেয় দিবে। সুজুদ, সুজুদ সিজদা দেওয়া। সেজদা দেওয়া, দেওয়ার স্থান মসজিদ, মসজিদে সেজদা দিবে। হ্যাঁ। মাখরাজ, মসজিদ। মাখরাজ রাসূল তো এর কই মসজিদ। থেকে আসছে? হ্যাঁ। তাহলে মাখরাজ আমরা বুঝছি হরফ উচ্চারণের স্থান, সেটা হলো মাখরাজ। হরফ, এই যে হরফ, হুরুফ, 29টা হরফ। স্থানকে মাখরাজ বলে। এখন তো ক্লিয়ার হয়েছে না? উচ্চারণ স্থানকে মাখরাজ বলে সঠিক। তার মানে হুরুফ, আমি এক কথায় হরফ লিখছি, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে আমাদের এই 29টা হরফ উচ্চারণের, এটা মুখস্থ রাখা লাগবে না, এখন যেগুলো বলবো। 5টা জায়গার থেকে এই হরফ উচ্চারণের স্থান আছে, 5 জায়গা। পাঁচটি সহজ হয়ে যাবে যদি নিচের থেকে উপরে উঠেন। যে আমি নিচের থেকে উপরে উঠবো। 1 নম্বর গলা, গলার ভিতর থেকে উচ্চারিত হয়। এক, গলার থেকে উপরে আসেন, গলা দিয়ে আসলো, এখন এলো জিহ্বা, পিছন, নিচের থেকে উপরে, গলার থেকে এরপরে জিহ্বা। জিহ্বা, গলা থেকে জিহ্বা। ঠিক আছে, প্রথম গলা, এরপরে জিহ্বা। গলার থেকে হরফ উচ্চারিত হয়। এক, গলা মানে হলক, একটা স্থান। হ্যাঁ। 2 জিহ্বা, দুই জিহ্বা। জিহ্বা আছে মুখের ভিতরে না, হ্যাঁ। মুখের খালি জায়গা, হ্যাঁ। মুখ বন্ধ করে জিহ্বার পরে মুখের খালি জায়গা। 3টা গেল, 2 ঠোঁট, দুই ঠোঁট, 4টা গেল, নাক, নাকের পাঁচটা। বাসি, 5টা। নাক, 5টা। তো বাইরের থেকে ভিতরে গেলে নাকের বাসি, হুম। যেহেতু মেইন আমার এইটা, এই জন্য এটা আগে কইছে। যদি বাইরের থেকে ভিতরে যান, নাকের বাসি থেকে, নাকের বাসি, 2 ঠোঁট থেকে, দুই ঠোঁট, জিহ্বা থেকে, মুখের খালি জায়গা, গলা, এই 5টা। যেমনি মনে থাকে এই 5 জায়গা থেকে। তাহলে উচ্চারণের স্থান 5টা। 1 নম্বর গলা বা হলক, হক, হলকের, হলক থেকে আসে। 2 হামজা, জিহ্বার থেকে। 3 নম্বর মুখের খালি জায়গা থেকে। হামজা, হামজা, 4 নম্বর ঠোঁট, 2 ঠোঁট। দুই ঠোঁট। মাস, নাকের ভিতর। মুখের ভিতরে 4টা, নাকে একটা, 5টা। নাকটা আলাদা। হ্যাঁ, নাকের বাসি। নাকের বাসি থেকে। হ্যাঁ। মুখের ভিতরে 4টা বড় নাকের। হ্যাঁ, প্রথম গলা, নাকের বাসি এরপরে থেকে এমনি জিহ্বা। মনে থাকবে, নাকের বাসি থেকে গুন্নাহ উচ্চারিত হয়, আর কিছু না। হ্যাঁ। গুন্নাহ। 2 ঠোঁট থেকে, মিম, হয়তো হয়ে যাবে, ওয়াও বা মিম ওয়াও, ফা, মিম, ফা, ওয়াও, মিম, আ, হামজা ফা জবর আফ। আপ, হামজা, ফা, আপ। সবকিছুর মধ্যে কইছি না, হামজা জব করে দিয়া পড়লে দেখবেন সব হয়ে যায়। 2 ঠোঁট থেকে আসে, নাকের বাসি থেকে, মুখের খালি জায়গা থেকে শুধু মদের হরফ উচ্চারিত হয়। বা বি বু, সব মুখের খালি জায়গা থেকে। বা, বি, উ, এটা জিহ্বার কিছু নাই। বা, বি, বা বি বু, বা, বি, মদের হরফ না? হ্যাঁ। বা আলিফ জবর বা, বা, বি, বু, বা ইয়া জের বি, ওই যে জবরের পরে খালি আলিফ। তাহলে বা আলিফ জবর বা,
বা ইয়া জের বি, জেরের পরে জজমলা ইয়া, তারপরে বা ওয়াও পেশ বু, পেশের পরে জজমলা মদের হরফ, এই মদের হরফগুলো মুখের খালি জায়গা থেকে আসে। দুই ঠোঁট থেকে আসছে ওয়াও ওয়াও বা, ওয়াও বা মিম ফা। ঠিক আছে, তাহলে আমার আছে জিহ্বা আর গলা। জিহ্বা আর গলা, গলার থেকে 6টা আসে। উনি কষ্ট বেশি। এই অল্প একটু লাগবে। আর হলো জিহ্বা, জিহ্বা থেকে 18টা আসে। জিবা তো জিম। জিহ্বা থেকে 18টা, আগার থেকে 12টা, মাঝখানে 3টা, গোড়ায় 3টা, 18। 18 আর 12 দিই তো কত হয়ে যাবে? 18 আর জিহ্বা, ছয়। গলা থেকে আসে 6টা, 18 6 24। 24 হ্যাঁ। আর তো নাই, আর আর পাঁচটা। 5টার মধ্যে এই ঠোঁট থেকে 4টা কইছি, ওয়াও বা মিম ফা, আর থাকে একটা। আর তো একটা। জিম বা নাকে বসে। আসলে তো হ্যাঁ, তো ওই যে একটা দুই জায়গায় যাবো কেমনে? ওয়াও বা মিম না, ওয়াও বা মিম ফা কইছি না। ওয়াও বা মিফা। আর আপনার এখানে এই 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 যে গলায় বলছিলাম হামজা হা, হামজা আর আলিফ ত্যাগ, ওই জন্য একটা কমে গেছে 28টা, বুঝছেন? এগুলো হামজা আর আলিফ একই তো জিনিস। হ্যাঁ। আলিফ হলো যতক্ষণ পর্যন্ত তার উপরে জবর জের পেশ কিচ্ছু নাই, হরকত নাই, তখন আলী ততক্ষণ পর্যন্ত খালি থাকবে আলিফ। যখনই হরকত চলে আসবে তখন এটা হামজা। তাহলে আমরা নিচের থেকে উপরে উঠবো, তাহলে মুছে দিলাম। এই এখন সহজ সিস্টেমে আগাইতেছি, যেটা সহজ মনে হবে। মাখরাজ, আমি তো আঁকতে পারি না, একটু আপনাদের বোঝানোর জন্য। ডাক্তাররা ডাকতে পারে। বুঝে আসতেছে। আর আমি তো আমি লিখতে পারি না, বা আমি বাংলা লিখি, বাংলা বাংলা লিখি, কি একটা ঝামেলা। ডাক্তার সাহেব এটা কেমন হইব? কি যে আমি যে লিখতে পারি না, পারবে না? দেখতে হলে স্কুল ভর্তি হওয়ার মাদ্রাসায় ওই ভর্তি মাদ্রাসায় একটা ভর্তি হয় নাকি মাদ্রাসায় 4-5 জন হলে সব ভর্তি হয়ে যায়। কি হবে কথা বল না কেন? কমনই বলতে গেছে আপনি এই কবে হমনি? ব্যবস্থা করেন। হমনি এই ব্যবস্থা করে এতদিন তো শিক্ষা হয়ে যেত। আচ্ছা, এই যে আচ্ছা গলা দেন, লম্বা গলা। আঁকতে পারে না, পুরা লম্বাদের গলায় বিখ্যাত গেলে। বিখ্যাত জোড়া আলেম বর্তমান পৃথিবীর মধ্যে মাওলানা তারিক জামিল ইন্টারমিডিয়েট পাস কইরা ডাক্তারিতে ভর্তি হইয়া এরপরে গেছে 3 দিনের জামাতে। এই যে গলা। জামাত থেকে গেছে হলো 3 চিল্লায়, 3 মাসের চিল্লায়। এখন দেখেন এই যে গলা চিল্লায় দেওয়ার পরে নিচের থেকে উপরে আসতেছি। তা আমার নিচে ছিল গলা, আমি ছবিটা আগে কমপ্লিট করি। গলার পরে আমি আসলাম কোথায়? ওই নিচের থেকে উপরে জিহ্বা, গলা থেকে জিভ। এই যে মুখ। জিভলা বাইক করে দেয়। জিভলা আপু বাইক করে দেয় আল্লাহ। যে অবস্থা হয়েছে আল্লাহ জানে কি করবে। কি জানি করবো। এই হলো জিহ্বা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বাস দেখছেন ভিতরে যে করেন। জিহ্বা। আর এইটা হলো তালু। এটা কি? জিব্বার উপরে তালু তালু। ওই যে তালু। উপরের ভাগ। এই তাহলে এই যে দুইটা ঠোঁট, হ্যাঁ। আর হলো নাক। হ্যাঁ। নিচের থেকে আমি উপরে গেলাম, মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন তো বুঝাইলাম এটা মাখরাজ। হ্যাঁ। তো নিচের থেকে আমার 5টা শরীরের মধ্যে 5টা জায়গা থেকে হরফ উচ্চারিত হয়। 1 নম্বর গলা, এক নম্বর গলা। নিচের থেকে উপরে উঠলে গলা। হ্যাঁ। 2 জিহ্বা, দুই জিহ্বা, 3 নম্বর 2 ঠোঁট, দুই ঠোঁট। 4 নম্বর মুখের খালি জায়গাটা, এই খালি জায়গা। হ্যাঁ। 3 নম্বর 2 ঠোঁট, হ্যাঁ। না না না, গলা, গলা, জিহ্বা, মুখের খালি জায়গা। খালি 4 জায়গা, নম্বর 2 তারপরে ঠোঁট, ঠোঁট, 5 নম্বর নাক। তারপরে নাক, ঠিক আছে, লাস্টে নাক। Last. ভিতরে 4টা হইলো। 4টে, হ্যাঁ। নাক তো গুন্না, বাস শেষ। গুন্না উচ্চারিত হয় নাকের বাসি থেকে। মেইন এর 4টা। এখন এই গলা, গলার থেকে যে হরফগুলো উচ্চারিত হয়, 1 নম্বর দিলাম গলা, বা গলার আরবিতে বলে হলক। হলক। আল্লাহ হলক। হলক। আল্লাহ তাহলে আমার কণ্ঠনালী থাকে নিচে। এই কণ্ঠনালী যখন বাতাস, কণ্ঠনালী সবসময় নড়তে থাকে, বাতাস পাস করে, এটা খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়। আমরা যে কথা বলতেছি নড়তেছে, কি বানাই দিছে আল্লাহ? ঘুমের মধ্যে এটা নড়ে, শ্বাস নিতেছেন না, হ্যাঁ।
তাহলে এটা হলো হলকের শুরু, এখান থেকে নিচের থেকে শুরু, হলকের হল গলার শুরু বলে। তাহলে হলকের এটা হলো হলকের শুরু, এটা হলো হলকের মধ্যভাগ, মধ্যভাগ আছে। মধ্যভাগ, এটা হলকের শেষ ভাগ, ভাগ, আচ্ছা মানে গলার শেষ ভাগ। তিনটা ভাগ। আচ্ছা এই তিনটা। তাহলে মাখরাজ, এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, এটা শক্ত কইরা আঙ্গুল দেখাই দিতেছে। এই যে গলার দেখছেন গর্ত, এই গর্তে একটা আঙ্গুল দিবেন, হামজা হা, হামজা হা। এটা কষ্ট নাই তো, না, হামজা এটা একটু, হা। এটা হ্যাঁ, কষ্ট নাই। এটা একটু গলা ছাইড়া শক্ত কইরা, হামজা হামজা হা, হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা। হামজা কতটুকু আসে? এটা বোঝানোর জন্য কি এক নম্বর মাখরাজ হামজা হা সবসময় বলছি, এখন তো আমরা যেহেতু হরকত তানবিন সব আমরা জানি, তাহলে সবসময় একটা হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, তাহলে বুঝবেন আপনার উচ্চারণ, এই জন্য আঙুল দিতে বলছি, হামজা জবর আ, হামজা জবর একটা আ, ধাক্কা খায়, হামজা জবর আ, গলা একটু চাপ দিয়া, ইন্ডেক্স ফিঙ্গার দিয়া, হামজা জবর আ, হামজা জবর আ, আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ ও, হামজা পেশ উ, আ ই ও, আ ই উ, আ ই ও, আ ই উ, যাতে আইনের সাথে না মিলে, আ ই ও, আ ই ও, আ ই ও, আ ই ও। এটা তো কেউ সাথে মিলে না, এখন থেকে তাইতাছে। হ্যাঁ, এখন এই আ ই ও ঠিক আছে না? এই হা আর এই হা কিন্তু একই, বুঝছেন তো? তাহলে এটা কি হামজা হা জবর আ, হামজা হা জবর আ, হামজা হা জবর আ, হামজা হা জবর আ, হামজা হা জবর ই, হামজা হাজর ই, হামজা হা পেশ উ, হামজা হাফেজ আ উ, ই উ, আ ই আ উ, ই আ উ, ই উ, আ ই উ, আ ই উ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস ইহদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শব্দ কইরা আ ই ও, আ ই উ। তাহলে হলকের শুরু থেকে আমরা দুইটা হরফ নিব। হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা, এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা না, হামজা, হামজা 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 কইতেছেন যে বলিতেছে, এই যে উচ্চারণ না করলে ঠিক হইব না, চুপ করে বসে থাকলে কোনোদিন হইব না। বল কইতেই বলো, এই যে হামজা হামজা, কান্দা কবু, হামজা 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 এটা যখন আসবে জান হামজা হামজা। তাহলে হলকের শুরু এখানে দুইটা আছে, হামজা হা, ঠিক আছে, এক নম্বর মাখরাজ, মাঝখানে দুই নম্বর মাখরাজ, আইছে কষ্ট করে। মধ্যভাগ দুই নম্বর মাখরাজ, দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যভাগ হইতে, হলকের মধ্যভাগ হইতে, আইন হা, আইন খ, আইন খা আইন খ, আইন
এটা কেমনে করবেন? ইন্ডেক্স ফিঙ্গার পুরুষের এখানে যে উচ্চ জায়গা এখানে ধরবেন। ধইরা আইন একটু চাপ, গলায় চিপে, আর ওইটা ছিল গলা সাইডে দিয়া, এটা গলায় চাপ দিয়া গলা চিপে আইন 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 গলায় চাপ দিয়া আইন হা এইটা হইলে এখন বুঝবেন ঠিক হয়েছে কিনা। আইন হামজা আইন জবর আ আ, এখানে চাপ দেন, দেখা লাগবে। হামজা আইন জবর আ আ আ, ধাক্কা লাগবে, তখন বুঝবেন হয়েছে উচ্চারণ। আ আ আ আ আ আ আ আ আ আ, হামজা আইন জবর আ আ আ আ আ, আর এটা ছিল হামজা জবর আ আ, কোনো ধাক্কা নাই দেন, আ আ আ, আর ওটা আ আ, ধাক্কা লাগলে বুঝবেন আইন উচ্চারণ হয়েছে। ওই না তো তাই বুঝছেন কি না? আইন আর হাই খাইছে। হামজা এইটা যখন নিয়ে আইসা প্র্যাকটিস করবেন, হামজা আইন জবর আ আ আ আ, তাহলে আক হামজা হা, এই যে আবার হামজা হা 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 আ, হামজা হা জবর আ এটা ছিল আপনি উচ্চারণ করলেই বোঝা যাবে ইহদি ইহদি, আর হলো আহ 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 আহ, হয়তো আলহামদু 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 ইহদি ইহদি আহদা আহদা ইহদি ইহদি আহদা আহদা উহদু উহদু, আর ওইটা ছিল আলহামদু 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 হামদুন 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 তাহলে আহ 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 আহ, সাইসা সুইসা হালাতে তো তাহলে কি হলো? হলকে 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যভাগ হইতে হলকের মধ্যভাগ হইতে আইন হা আইন হা আইন হা আইন হা, বুঝছি না? আইন লিখতে 3টা শব্দ, 4টা লিখতে আইন হা আইন হা আইন হা আইন হা, 2 নম্বর মাখরাজ শেষ। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে হলকের শেষ ভাগ হইতে আইন হা আইন হা গইন ওয়াইন খ গইন খ, গইন খ হাড্ডি কম, আইন হা ওয়াইন হা, এটা কোথায় হাত দিবেন? এই যে তুলবি, একের লাশ মাথা ধাক্কা দিবে এখানে। আইন হা ওয়াইন হা আইন হা ওয়াইন খ, হামজা গইন জবর আগ হামজা গইন জবর আগ 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 এগ 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 ও ও ও আগ 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 এগ মাগফিরা মাগফিরা মাগ ও মাগদু তাহলে আগ 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 এগ ওগ আহ আহ হামজা খ জবর আখ হামজা খ জবর আখ হামজা খ জবর আখ হামজা জবর আখ হামজা খ পেশ ওখ হামজা খ পেশ উক হামজা খ জের ইখ হামজা খ জের ইখ হলকে শেষ তাহলে 3 নম্বর মাখরাজ 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে হলকের শেষ ভাগ হইতে আইন খ আইন খ আইন খ আইন খ 6টা তো গেলই না, ওয়ান আলহামদুলিল্লাহ 6টা চলে গেছে, 6টা হরফ।
এর মধ্যে কিন্তু বেশিরভাগই কঠিনগুলো আইসা পড়ছে, আর একটা শিখতে পারলে হয়ে যায় একটা, এরপরে তিনটা আছে সহজ। ঠিক আছে, তাহলে এই তিনটা মাখরাজ আমরা শিখতে পারছি। ইনশাআল্লাহ। তার মানে হলককে আমি ভাগ করলাম, নিচের থেকে শুরু। হলক মানে গলা, হলকের শুরু হয়েছে নিচের থেকে, তাহলে হলকের শুরু হইতে কি আসবে? 1 নম্বর মাখরাজ। তাহলে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, শক্ত কইরা গলা ছাইরা হামজা হা, হামজা হা। মুরগিরে ডাকে না দেখছেন মহিলারা? ওই যে গলা ছাইরা দিয়া ওকে কয় এরকম করে। এটা সহজ। ঠিক আছে, এইবার আসেন 2 নম্বর মাখরাজ। হলকের মধ্যভাগ হইতে আইন হা, আইন হা, কি হবে? আইন হা, আইন হা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আলহামদুলিল্লাহি, ওইটা কিন্তু এইটা লিল্লাহি, লিল্লাহি বোধহয় হ্যাঁ। আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর হক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম এক বচন, জগৎ। আলামিন বহু জগৎ, জগৎ সমূহ। তাহলে আলহামদু, আলহামদু সকল প্রশংসা, যাবতীয় যত রকমের প্রশংসা আছে, আলহামদু সকল প্রশংসা। লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। রব্বিল আলামিন, বিশ্ব জাহানের যিনি রব, বিশ্ব জগৎ সমস্ত অর্থ জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। যদি বলি আলহামদু না কইয়া আলহামদু, সকল নিন্দা। ওই হা দিয়া আলহামদু মানে সমস্ত নিন্দা যত রকমের আছে। এই বেশি রোগ চলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। অনেকে তাড়াতাড়ি করে যেমন কুল হু, কুল হুয়াল্লাহু আহাদ, ওইটা কিন্তু এই হা। হুয়া হুয়া আসলে ছিল কুল, বলো হুয়া। হুয়া ওই ওয়াওটা আল্লাহরে ধরছে, হুয়াল্লাহু আহাদ। হুয়া মানে তিনি, বলো হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। আহাদ এক, একক। বলো তিনি আল্লাহ এক এবং একক। আল্লাহ মাফ। তাহলে আমরা 4 নম্বর মাখরাজে যাব। যা না এই করতে আজের মধ্যে তার কিলে তাহলে হলক শেষ, ইনশাআল্লাহ। বলা হলকের আমরা 6টা হরফ শেষ। হ্যাঁ 6টা শেষ হলো। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যভাগ হইতে জায়গা পুরুষের, এটা হলকের মধ্যভাগ হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে তুতনির নিচে আঙ্গুল দিয়া, কইন খ, কইন খ, গাইন না, কইন খ, কইন কইনা গয়ের ছাড়া ব্যতীত, হ্যাঁ গাইরি লোক তাহলে গইন খ, গইন খ, তাহলে 6টা হরফ শেষ। মাশাআল্লাহ। 6টা শেষ হইলে আমাদের জিহ্বায় আছে 18টা, 18 আর 6 24 তো শেষ। ঠোঁটে আছে 4টা শেষ, 28টা। হামজা আর আলিফ তে 28টা শেষ। অল্প না, ওইখানে দদ এইটাই, ওই যে দর লিন কোন ওইটা, আর দদ আল থা, এই জিহ্বার আগে এটা সহজ হয়ে যাবে।
পরে তাহলে আজকে এই পর্যন্ত, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এটারে আবার প্র্যাকটিস করা লাগবে, নাহলে তো হবে না। প্র্যাকটিস করে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাগবো।